হচ্ছে কৌশিক চ্যাটার্জি, যার শর্ট ফিল্মস আমরা অলরেডি দেখেছি। কৌশিক, তোমার শর্ট ফিল্মসগুলোর নামগুলো একটু উল্লেখ করো। ফিল্মলেস, প্রবাহহীন, কেমদ্রুম, কারেক্ট, আর এক চিলতে স্বপ্ন, কারেক্ট। তো কৌশিক মোটামুটি ব্যাকবোন অফ আওয়ার বং বং এন্টারটেনমেন্ট। এডিটিং এর যাবতীয় রেসপন্সিবিলিটি মোস্ট অফ দেম কৌশিকই নিয়ে থাকে। আমি মাঝে মাঝে একটু সঙ্গত করে থাকি বটে। আর প্লাস হি ইজ ডিরেক্টিং মেনি অফ হিজ শর্ট ফিল্মস, as well as he is helping all other short filmmakers for realizing their dreams and aspirations. তো একটু কৌশিকের সম্পর্কে আরেকটু ডিটেলে জান। কৌশিক কিভাবে ফিল্মের সাথে রিলেটেড হয়েছে, ফিল্ম কিভাবে ওকে অ্যাট্রাক্ট করেছে, কেন অ্যাট্রাক্ট করেছে, তো এই পুরো ডিটেলস গল্প এবং ওর ফিল্ম কেরিয়ার জার্নি কৌশিকের মুখ থেকে একটু শোনা যায়। কৌশিক, তাই জার্নি বলতে এডিটিংটা বরাবরই টানতো আমাকে, কিছু জিনিস কাটা জোড়া এই ব্যাপারটা ভালো লাগতো বরাবর, কিন্তু সেটা ওই ক্যাজুয়ালি ছিল। সেটা এত সিরিয়াসলি প্রফেশনালি নেব, সেটাই করব এরকম চিন্তা ভাবনা কোনোদিনই ছিল না। যথারীতি এডুকেশন কমপ্লিট করেছি, তারপর জব শুরু করেছিলাম একটা এমএনসিতে। বেশ কিছু বছর চাকরি করেছি। প্যারালালি এই এডিটিংটাও টুকটাক নিজের মতো করে যেটুকু ভালো লাগতো করতাম। মানে এডিটিং তার মানে কৌশিক কোনো ফর্মাল ট্রেনিং বা কোনো জায়গা থেকে কোনো ইনস্টিটিউশন বা এই ধরনের কোনো জায়গা থেকে কি ফর্মাল ট্রেনিং কি কিছু করা হয়েছে? হ্যাঁ, সেটা হয়েছে অনেক পরে। ওকে, সেটা হয়েছে অনেক পরে। প্রথম দিকে ওই ইনিশিয়ালি নিজের চেষ্টায় নিজের মতো করে যেটুকু মনে হতো যে এটা এইভাবে করা যায়, নিজের মতো করে করতাম। হয়তো সবই ভুলভাল, কিন্তু করতাম। ওকে, যেহেতু ওই কাটা ছেঁড়াটা জোড়াটা বেশ একটা ইন্টারেস্টিং লাগতো, সেটা নিজের মতো করে করতাম। একটা পয়েন্ট তুই বললি, সেটা হচ্ছে যে চাকরি ছেড়ে একটা সিকিউরড আর্নিং এর জায়গা ছেড়ে তুই এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এলি বা এই ধরনের কাজ করলি, তো ওই চ্যালেঞ্জটা কিভাবে ফেস করলি? ফ্যামিলি বা তোর সারাউন্ডিং যে চ্যালেঞ্জেস গুলো যদি একটু। হ্যাঁ, সেটা তো ছিল, একটা মারাত্মক চ্যালেঞ্জ ছিল, কিন্তু কোথাও যেন একটা মানে আমি নিজের সাথে একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলাম যে না, এটাই করব, যেটা হবে, যতদূর এটার জন্য যেতে হবে যাব, কিন্তু এটাই করব, এরকম একটা নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। সেইখান থেকে শুরু। হ্যাঁ, অবশ্যই আমার ফ্যামিলির ভীষণভাবে সাপোর্ট ছিল এটার জন্য, এবং অবভিয়াসলি আমার বেটার হাফ, সে আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে এটার জন্য মেন্টালি। সেখান থেকে শুরু, সেই টুকটুক করে কাজ করা শুরু। তখন দেখলাম যে না, এটা যদি আমাকে সিরিয়াসলি প্রফেশন হিসেবে নিতে হয়, তাহলে এটা আর ওইভাবে নিজের খেলার ছলে কাটাছেনা করে লাভ নেই। তাহলে তার জন্য একটা প্রপার ট্রেন্ড বা একটা ইনস্টিটিউটে যেতে হবে, বেসিক জায়গাগুলো আমাকে ক্লিয়ার করতে হবে। তার জন্য আমি গেলাম আমাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড ফাইন আর্টস, যেটা গড়িয়াহাটে আছে, IIF এ। সেখানে আমি ভর্তি হলাম এডিটিংয়ের কোর্সে, টোটাল এডিটিং এবং তার সাথে আমার এই যে বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল টেকিং এগুলো ইনক্লুডেড, সেটার একটা কোর্স সেখানে কমপ্লিট করলাম। করার পরে কাজ শুরু করলাম, একটু পরিচিতি, তারপর তো বংবং। তার মানে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে এই পোকা যে শুধু শোভনজিৎ, অনিমেষ এদের মাথাতেই নেই, এই পোকা যে আরো কিছু মানুষের মাথায় আছে এবং সেটা যে কিলবিল করছে, সেটা আজকে সকালবেলা অলরেডি আমরা কৌশিকের মুখ থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুনলাম। কৌশিক যেটা পরিষ্কার বললো সেটা হচ্ছে যে একটা সিকিউরড চাকরি ছেড়ে প্যাশনের জায়গা থেকে সেটাকেই ও প্রফেশনের জায়গা করে নেওয়ার একদম ডিটারমিনেশনে ওর বাড়ি, ওর ফ্যামিলি, ওর বেটার হাফ ওকে সাপোর্ট দিয়েছে এবং সেই সাপোর্টের জন্যই আজকে ও এখন এই লড়াই চালিয়ে যাচ্ছে। ওকে, তো আমরা আমাদের আর একটা শুটিং আজ শেষ করলাম। শেষ করার পরে এখন আমরা খাওয়া দাওয়ার অর্ডার দিয়েছি। কৌশিকের সাথে এর মাঝখানে কিছুটা গল্প শেষ করে দেবো।
বংবংয়ে কৌশিক খুব গুরুত্বপূর্ণ মেম্বার, কৌশিক একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট মেকার। আর যেহেতু এডিটিংয়ের সিংহ দায়িত্ব এখন কৌশিকের উপরে আছে, তো কৌশিককে আমাদের চ্যানেলের একটা পিলার বলা যায়। তো আর এই কৌশিকের সাথে ডিসকাস করবো প্রথম তোমার যতগুলো কন্টেন্টস আছে। তো তার মানে প্রথম কন্টেন্ট যেটা বংবংয়ে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে প্রবাহহীন, এবং ইট ওয়াজ সেন্ট ফর দ্য ফেস্টিভ্যাল। তারপরে বেসিক্যালি আমরা ওটা দেখি, ভালো লাগে, তারপরে আমরা ওটা আপলোড করি। ওটার একটু বিষয়বস্তুটা নিয়ে একটু বল। ওটা তো অর্পণেরই একটা গল্পের উপরে বেশ, অর্পণের সাথে আর একটা শো আমরা করার চেষ্টা করবো। অর্পণ মানে গল্পওয়ালা যারা এখনো অর্পণের সাথে পরিচিত, প্রবাহহীনটা নিয়ে কাজ করব আমরা চিন্তা করে কিছু করব। এডিটিংটা চলছিল, এবার এডিটিং করতে করতে কিছুটা নিজের কাজ করব, নিজের মতো করি, এরকম চিন্তা ভাবনা চলছে। এরই মধ্যে অর্পণের বেশ কিছু বই পাবলিশ হওয়ার কথা হলো, এবং সেগুলোর একটা ডিজিটাল ভিজুয়ালাইজেশন বা ভিডিও একটা কাজ, সেগুলো পরপর 2 কি 3টে বই সেটা করলাম। সেই সোর্সে অর্পণের সব লাগাম। এরপর অর্পণ বিভিন্ন সময় বিভিন্ন ছোটো ছোটো গল্প দেখে সেগুলো নিয়ে আলোচনা হয়। মধ্যিখানে হঠাৎ ও এরকম 2-3টে গল্প এমনি আমার পাঠালো যে কৌশিক লিখেছে, এগুলো দেখো। তো তার মধ্যে পার্টিকুলার এই সাবজেক্টটা যেটা নিয়ে প্রবাহহীনটা আমি বানিয়েছি সেটা আমাকে খুব স্ট্রাইক। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে জল যেটা আমরা জেনে বা না জেনে আমরা যে নষ্ট করছি আমাদের চারপাশে বিভিন্ন সময়, জলটা তো একটা মারাত্মক প্রয়োজনীয় জিনিস। আগামী দিনে কোন দিকে আমরা এগোচ্ছি এটা নষ্ট করতে করতে আমরা এখন কেউই বুঝতে পারছি। তো আমার মনে হলো এটার মধ্যে যদি একটা ছোট মেসেজ দেওয়া যায়, সবাই দেখলে যদি মনে হয় যে হ্যাঁ সত্যি তো এটা জেনে বা না জেনে যেগুলো করছি ভুল করছি, যদি একটু অ্যাওয়ার হয়, সেইখান থেকেই চিন্তা ভাবনা শুরু। তারপর সেটাকে ওর গল্পটাকে চিত্রনাট্য রূপ দেওয়া খুব ছোটোই কাজ, খুব একটা বড় কাজ ছিল না, খুব ছোটো কাজ চিত্রনাট্য রূপ দেওয়া। আর তারপর তো বঙ্গনে আমাদের ড্রিঙ্ক চলে এসছে, ড্রিঙ্ক উইথ শোভনজিৎ অনিমেষ। ড্রিঙ্ক ছাড়া কি সম্ভব? আজকে আমাদের সাথে আরেকজন আছে, ক্যামেরাটা তার দিকে প্যান করবো। চলো চিয়ার্স। চিয়ার্স। কৌশিক, প্রবাহহীন তো ভীষণ ভালো একটা গল্প। তারপরে যেটা নেক্সট আমরা আপলোড করলাম কাকেমপুরের আগে তুমি কল্লোলের সাথে একটা প্রজেক্ট বোধহয়, হ্যাঁ সেটা হচ্ছে লাইফ ইজ বিউটিটা তুমি এডিট করেছো। হ্যাঁ লাইফ ইজ বিউটি আমার কিন্তু আবার তুমি ডিরেকশনে কিনলে আবার না, এরপর তারপরে পরপর কিছু এডিট করেছো। হ্যাঁ পরপর এডিট করেছি, ডিরেকশনের কাজ। তারপর আর এর মধ্যে রেডি হয়ে রয়েছে, সেটা অন প্রসেস। আমাদের চারপাশে অবস্থাগুলো ন্যাচারালি করতে পারছি, একটু ব্যাপারটা এডিটর হিসেবে তোমার অনেকগুলো তুমি স্টোরির সাথে অলরেডি যুক্ত, পার্টিকুলার লাইফ ইজ বিউটিফুল বর্তমানের প্রজেক্ট। তারপরে কথাগতর সাথে দুটো প্রজেক্টে তুমি এডিট, দুটো না 3টে হবে নাকি? এক চোখে স্বপ্ন, কেন্দ্র, না দুটোই আমাদের এক চোখে স্বপ্ন আর কেন্দ্র। আর ওইদিকে ব্লাডি মেরি একটা আছে, হ্যাঁ ব্লাডি মেরি ওটা রিপুঞ্জ সরকারের, ওটা নিয়েও আলাদা আলোচনা করবো। ওগুলো সব সাংঘাতিক সব এক্সপিরিয়েন্স আমাদের, ডিরেক্টরকে সাথে না নিলে সেই এক্সপিরিয়েন্স নেওয়া যায়। আর মোটামুটি এখন আপাতত যদি আমরা সবকটা প্রোডাক্ট করি তাহলে শর্ট ফিল্মের একটা বড় পার্ট তোমার ওখানে দাঁড়িয়ে আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের এই যে শোটা হচ্ছে সেটাও একটা মানে বড় পার্ট তুমি নিজেই এডিট করছো। তো এটা বলা খুব ইম্পর্টেন্ট যে কৌশিক ছাড়া এই যে শোটা আপনারা দেখছেন সেটাও হয়তো পসিবল হবে না। আমরা ড্রিঙ্ক খেতে থাকবো, দিয়ে আরও আলোচনা করব, এবং আলোচনা করবো কেন বংবংয়ে কৌশিক আছে এবং বংবং ঘিরে আমাদের কি প্ল্যান নেক্সট, আর বংবংয়ে কৌশিকের
অ্যাটাচমেন্টটা শুরু হলো কীভাবে কী প্রসেস। Let's have a drink. কৌশিকের সম্পর্কে আমরা শুনলাম, কৌশিকের ফিল্ম কেরিয়ার, এডিটিং কেরিয়ার। তো আমার একটা জিনিস প্রচণ্ডভাবে কৌশিককে প্রশ্ন করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে জেনারেলি এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে বা ধর এই মিডিয়া রিলেটেড কাজ করে প্রত্যেকটা ক্রিয়েটিভ লোক তার একটা সেগমেন্টেড চিন্তাভাবনা শোনার, মানে ইধার আমি ডিরেকশনের দিকে যাব বা আমি এডিটিংয়ের দিকে যাব। তো সেই জায়গা থেকে তুই কোনটাকে বেশি প্রায়োরিটি দিস? এডিটিং, ডিরেকশন, স্ক্রিপ্টিং, অ্যাক্টিং? কারণ আমরা শুভজিৎ অনিমেষ তো সবই করে, অ্যাক্টিং, সিঙ্গিং, ডিরেকশন, এডিটিং। কৌশিক কি কি করতে পারে? কৌশিক কি কি করতে পারে? কৌশিক কি কি করতে পারে নয়, বেসিক্যালি কৌশিকের মানে আমার যদি কথা বলতে তাহলে এডিটিংটা সবসময় প্রেফার। ভালো কাজ করবে, ভালো এডিটেড কিছু কন্টেন্ট মানুষের সামনে আনতে সবসময় ভালো। এখন এডিটিংটা যেহেতু অনেকটাই টেকনিক্যাল, কিন্তু তার মধ্যে কিছুটা ডিরেক্টোরিয়াল পার্ট ইনক্লুডেড, যেগুলো জানতে হয়, তবে গিয়ে এডিটটা মোটামুটি একটা জায়গায় দাঁড় করানো যায়। তো সেখান থেকে কিছুটা ডাইরেকশনের পার্টগুলো কিছুটা নলেজ নেওয়া, কিছুটা বোঝা, আর তারপরে কাজগুলো ওই নিজের একটা ছোটোখাটো কিছু কাজ করলাম নিজের মতো, হঠাৎ মনে হলো যে এটা আমি নিজের জন্য করলাম, সেইখান থেকে ডিরেকশনটা দেওয়া। বড় ডাইরেক্টর হবো, এরপর ওই পার্টেই চলে যাবো, এরকম কোনো সিনিয়র। তোর কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়? মানে টু বি আ ডিরেক্টর আর টু বি আ এডিটর? অবভিয়াসলি টু বি আ ডিরেক্টর। ডিরেকশন তোর কাছে বেশি চ্যালেঞ্জিং? অবশ্যই অবশ্যই বেশি। আর এডিটিংটা তোর প্যাশনের জায়গা, এডিটিং থেকে তুই ডিরেকশনে হ্যাঁ কিছুটা কিছুটা ওখান থেকে নলেজ নিয়ে নিয়ে নিজের মতো করে একটা কিছু করা, মনে হলো হ্যাঁ যদি একটা কিছু কাজ করা। লাইন আপে কতগুলো ডিরেকশনের কাজ আছে? আমরা আমাদের চ্যানেলে কতগুলো প্রোডাক্ট আগামীকালে দেখবো যে কৌশিকের ডিরেকশনে আমরা বঙ্গমে আমরা দেখব। আপাতত দুটো স্ক্রিপ্ট রেডি হয়ে রয়েছে, কাজ একটা কাজ তো খুব শীঘ্রই শুরু করবো, যেটা আমরা করে নিয়েছি সামনের সপ্তাহ, আর তারপরে মানে লাইন আপে দুটো কাজ রয়েছে। তো এইটা একটু বলবি, মানে নিজের গল্প, নিজের স্ক্রিপ্টিং এর থেকে তুই এস্টাবলিশ কোনো লিটারেচার বা কারুর গল্পের উপর দিয়ে কাজ করতে চাস? মানে আজকাল তো দেখি মানে সবাই প্রায় প্রায়ের মতো সবই করবো এরকম একটা টেন্ডেন্সি থাকে। তো এই জায়গা থেকে তোর মনে হয় না তোর নিজের কোনো গল্প বা নিজের স্ক্রিপ্টের উপর লিখতে সেই অর্থে আমি পারি না, আমি ওইভাবে লিখতে পারি না। হ্যাঁ, হয়তো কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট আমার মাথায় এলো যে এই ঘটনাটা বেশ করি বা এই সাবজেক্টটা নিয়ে আমি যদি কিছু বানাতে পারি, এবার যে লিখতে পারে, অর্পণ রয়েছে আমাদের, আমি অর্পণকে বললাম সাবজেক্ট, অর্পণ এই সাবজেক্টটা আমার খুব ভালো লেগেছে, আমার খুশি লিখতে ও একটা লিখে দিল একটা গল্প মতো করে লিখে, সেটাকে আমি হয়তো আমার মতো করে ডেভেলপ করলাম, কিছু নিজে ইম্প্রোভাইজ করলাম, করে সেটা একটা জায়গা ও সেই অর্থে লিখে আমি পুরো গল্প লিখে বানাবো সেই একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি দেখেছি আমাদের সাথে যারা রিলেটেড অ্যাসোসিয়েটেড তাদের মধ্যে দুটো জিনিস আপনি খুব কমন পাবেন। এক তো তারা খুব প্যাশনেট আর তারা খুব অনেস্ট। কৌশিকের সঙ্গে কথা বলতে গিয়ে দুটো জিনিস কিন্তু আপনাদের সামনে খুব ক্রিস্টাল ক্লিয়ার জলের মতো পরিষ্কার। ও নিজেই বলছে যে গল্পে ওর উইকনেস আছে, গল্প লিখতে ওর একটু অসুবিধা হয় এবং সেটা ওর স্বীকার করতে কোনো অসুবিধা হচ্ছে না। এটা আমার মনে হয় যে কোনো একজন বড় ক্রিয়েটিভ লোক বা বড় ডিরেক্টরের বা বড় এডিটারের একটা মস্ত বড় গুণ, যেখানে একটা লোক যদি সে তার উইকনেস এবং স্ট্রেংথ জানে এবং সেটাকে যদি সে রিকভার করে ইন ফিউচার যদি কাজ করতে পারে, আমার মনে হয় নাথিং লাইক ইট। তো আই পার্সোনালি উইশ কৌশিক অল দ্য ভেরি বেস্ট টু বি আ ডিরেক্টর, টু বি অ্যান এডিটার, এবং বঙ্গবন্ধুর সাথে আমরা চেষ্টা করবো যতদিন চাইবো যাতে তুই থাক, বিকজ উইদাউট কৌশিক it is just without our hands. না, এটা ভাইস ভার্সা, এটা ভাইস ভার্সা।
मसाला वाला नथिंग बीट्स शेर पंजाब एवर কোচিক ফাইনাল সেকশন এটা হচ্ছে বংবং কেন আমরা কেন বংবং বানিয়েছি এবং বংবংয়ের আইডিয়াটা কি আর বংবংয়ে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার্সদেরকে আরও চাই তাই তো আমাদের প্ল্যাটফর্মে তো আমি চাই তুমি সেই মেসেজটা তোমার তরফ থেকে রাখো তুমি কেন বংবং জয়েন করেছো এবং কেন অন্য কন্টেন্ট ক্রিয়েটার্সদের বংবং জয়েন করা করা উচিত এবং তাদের কি বেনিফিটস ইফ দে জয়েন এবং অবভিয়াসলি আমরা মিলেজুলে কী করতে পারি আমাদের হায়ার অ্যাম্বিশন বা ড্রিমসে কী হতে কমপ্লিটলি ওভার টিম নাও তুমি ইনফ্যাক্ট ক্যামেরা থেকে তাকিয়ে কথা বলতে বেসিক্যালি যেটা বলার বংবং এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে এখানে অনেক ধরনের মানুষ আমরা সব একসাথে রয়েছি কেউ গল্প লিখি কেউ সেটাকে স্ক্রিপ্টে ট্রান্সফার করি কেউ ক্যামেরার কাজটা ভালো জানি কেউ এডিট করি কেউ ডাইরেকশন দিই ওভারঅল সবাই আমরা কিছু না কিছু কন্টেন্ট তৈরি করি রেগুলার বেসিস তৈরি করছি এবার নতুন যারা আছো বা আছেন যারা চাইছেন বা যারা মনে করছেন যে হ্যাঁ আমি আমার নিজের মতো কিছু তৈরি করতে পারি কিন্তু সবটা তার হাতে নেই সবটা একসাথে করতে পারছেন না হয়তো তিনি ভালো গল্প লিখতে পারছেন তিনি তার মনে হচ্ছে যে এটা নিয়ে যদি একটা ভালো ফিল্ম হতো বা একটা শর্ট ফিল্ম হতো কিন্তু তিনি সেটা করতে পারছেন না কারণ এইগুলো যারা করবে তাদের সকলের সাথে ওনার যোগাযোগ নেই কিন্তু এখানে এলে উনি একসাথে এই সমস্ত মানুষগুলোকে পাবেন এবং প্রত্যেকে আমরা প্রত্যেককে হেল্প করি প্রত্যেকের কন্টেন্ট ক্রিয়েটের জন্য হ্যাঁ এটা বলতেই হবে যে যে কন্টেন্টে যে ডিরেক্টর পরের কন্টেন্টে সে কিন্তু স্পট বয় একদম তো আমাদের কাছে কিন্তু এটা একদম আমরা কৌলিং নয় যে কেউ ডিরেক্ট করেছে বলে সে পরের দিন ক্যামেরার লাইটটা করবে না আমাদের ইনফ্যাক্ট সবাই সব কাজ করি এইভাবেই কাজটা করি শুধুমাত্র কন্টেন্ট একটা ভালো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যেটা কিছু মানুষ দেখুক বেশ কিছু মানুষের কাছে আমরা পৌঁছি আমাদের সাথে সন্দীপন্দা অনেকক্ষণ ধরে চুপচাপ শুনছে সন্দীপন্দার একটা এক্সপিরিয়েন্স আছে কৌশিকের সাথে কাজ করার সেটা সন্দীপন্দা শেয়ার করার আগে আমি বলবো যে একবার ছোট্ট করে দেখে নিই সন্দীপন্দা কী খাচ্ছে তো ড্রিঙ্ক উইথ সবঞ্জিৎ ধর্মেশ মানেই যে রঙিন জল হবে এরকম কোনো ব্যাপার নেই লাইম সোডা হতে পারে লাইম সোডা হতে পারে ঠিক আছে সন্দীপন্দা কী বলছে কৌশিক সম্বন্ধে এই যে কৌশিক যে কথাটা বললো বংবং সম্বন্ধে এখানটা কোনো ইগো নেই অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটিতে কোনো ইগো হয় না এভরিথিং ইজ ক্রিয়েটিভ অ্যান্ড এভরিবডি ক্যান ডু এনি জব তাইলে একটা ক্রিয়েটিভ জিনিস সুষ্ঠুভাবে তৈরি হয় কৌশিক একটা ছোট্ট শর্ট ফিল্মে এডিট করেছিল লাইফ ইজ বিউটিফুল এখানে আমার ছেলে অভিনয় করেছিল ওটাতে ও ডিওপিও ছিল স্টিলেও ছিল এডিটও করেছিল এবং স্কুটারে করে আমার ছেলেকে নিয়েও গেছিল আবার সকালবেলা 5টার সময় এসে আমাকে ঘুম থেকে জাগিয়েও ছিল সো এইটা হচ্ছে আমাদের টিম আমাদের ইউনিট সবাই উইলিংলি আসবে কাজ করবে একটা জিনিসকে তৈরি করবে সো দ্যাটস হোয়াট উই লুক ফরওয়ার্ড টু এখান থেকে কোনো ইগো প্রাইড কিচ্ছু নেই ট্যালেন্ট নিয়ে সবাই মিলে উইল ডু সামথিং ভেরি ভেরি কনস্ট্রাকটিভ অ্যান্ড কৌশিক ইজ এ আইডিয়াল পারসন টু বি উইথ আস দ্যাটস ইট থ্যাংক ইউ সন্দীপন্দা ভেরি ইম্পর্টেন্ট নোট সন্দীপন্দাকে কংগ্রেচুলেশন জানাতে হচ্ছে আমরা 1 মিলিয়ন ভিউ সারপাস করেছি অকাল শর্ট ফিল্মের তো দ্য ফার্স্ট ভিডিও ফর আওয়ার চ্যানেল টু সারপাস 1 মিলিয়ন 17,500 subscribers. Yeah, 13.5 subscribers already and we are counting more. Please do subscribe. সিনেমাটা দেখতে ভুলবেন না বাকি যে শর্ট ফিল্মস আছে সেগুলোও দেখতে ভুলবেন না